বাবা, বাবা তোকে পায়ে পড়ি বাবা। তোর বাবা তো তোকে কত কিছু করছে, তার দাফনের ব্যবস্থা কর আগে বাবা। মা তুমি একদম চুপ থাকো তো, আমি এত সহজে তো দাফন দিতে দিব না। আমার পেনশনের টাকা পুরোটা আমার বুঝাই দিব তারপর। ভাইজান এটা আপনি কি কইলেন? এই বাপজানের পেনশনের টাকা আমারও হক আছে। হক আইছে? ওরে আল্লাহ রে, হকল আইছে। এই যে বাপ মার পিছনে এই যে ওষুধ রে, এইটারে সেটারে, পান রে, সুপারি রে, হসপিটাল বিল রে, সব কিছু যেন আমি দিতে পারছি, অতএব পেনশনের টাকাটা ওটা হক আমার। ভাইজান আপনি তো শুধু বাপের ওষুধ কিনে দিছেন, আর আমি কি করছি? আমি মা বাপেরে সব খাওয়াইছি, দাওয়াইছি, সব কিছু করছি। আমার বউ সারা দিন রাত সেবা যত্ন করছে। এই টাকার অর্ধেক অর্ধেক হক আমারও আছে, বুঝছেন? দাম নাই তাই না? শোনেন, আমাগুলোকে বেশি বাড়াবাড়ি করবেন না। আমি কিন্তু শিক্ষিত মাইয়া, এই ভাগাভাগির ব্যাপারে আমি আপনার থেকে বেশি ওস্তাদ। দেখ তোর বউ কথা কইতে না কর কিন্তু। ভাইজান আপনি আমার বউরে এমন করে কথা কইতে পারেন না। কি আমার দাঁড়িয়ে কথা কস? কি আপনি আমাকে হাত দিলেন? দাঁড়া। কি করবি তুই? ওই কি করবি? এই কি করতেছিস তোরা? তোর বাপটা মরে গেছে, তোর বাপের লাশ সামনে রেখে তোরা দুই ভাইতে মারামারি করো। মামা আপনি জায়গায় নাক গলায়েন না, আপনি একদম চুপ থাকেন। ইয়াদব, তোর বাপ তো মরে গেছে, পেনশনের টাকা কি তোর বাপ নিয়ে গেছে? আছে না? বাপের দাফনটাকে শেষ কর, তারপরে তার পেনশনের টাকা নিয়ে ভাগাভাগি করিস। এই তোরা কি রে, যেই বাপ সারা জীবন মাথার গাম পায়ে ফালাইয়া তবু এত বড় ডাঙ্গর করলো, হ্যাঁ এই বাপটার জন্য। আর এই মার দিক তাকায় দেখতো, তোর মার কি অবস্থা। ওই তোরা কি মানুষ না জানোয়ার? আমার বাপ নাই রে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেই নাই। অহন বুঝতেছি বাপ মা কি জিনিস। আর তোরা তোরা কি করতেছ সেগুলো? তোরাও তো একদিন মরবি রে। তোগো পোলাবানো কিন্তু এরকম, তোগো এই লাশ সামনে রেখে এরকম করবো, এই কথাটা মনে রাখিস। আমার তো মনে হয় তোকে কবরও জাগাইব না। মামা আমাকে ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ভাইজান আমার আপনি মাফ করে দেন, আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করছি। না রে ভাই, আমিও তো ভুল করছি না। এখন এটা সময় না, এখন সময় এসে বাপেরে